101 জ্বর নিয়ে ঘুরতে চলে গিয়েছিলাম। হ্যাঁ ভিউয়ার্স, ঠিকই শুনছেন। ওই দিন আমার 101 ডিগ্রি জ্বর ছিল, আর সেই দিন হচ্ছে বিজয় দিবস। তো আগের থেকে অনেক অনেক বেশি প্ল্যান করে রাখছিলাম বিজয় দিবসে কি করব না করব, বাট লাস্টলি হয়েছে কি আমার 101 ডিগ্রি জ্বর চলে আসছে। দেন কি আর করার, জ্বর নিয়ে ঘুরতে চলে গিয়েছিলাম টিএসসিতে বিজয় মনুমেন্টের সামনে। আমাদের আসলে ইন্টেনশন ছিল হচ্ছে আমরা আন্ডারগ্রাউন্ড মুক্তিযুদ্ধ জাদুঘরে যাব, বাট সামহাও এটা অফ ছিল। সেই কারণে আমরা বিজয় মনুমেন্টের আশেপাশে ঘুরতেছিলাম অ্যান্ড সি কী পরিমাণ ভিড় ছিল এইখানে। আর যে কোনো ওকেশনস লাইক শহীদ দিবস আর বিজয় দিবস যেটাই হোক না কেন, এইখানে সবসময় ভিড় থাকে। তো এই তো তেমন কোনো একটা ভিডিও করতে পারি নাই, ছবি টবি কয়েকটা তুলছি, এইটাই যা। রাত হয়ে গিয়েছিল যেতে যেতে, সন্ধ্যা হয়ে গিয়েছিল, সো দ্যাট তেমন একটা ভিডিওতে হয়তো কেমন কিছু বোঝাও যাচ্ছে না। বাট আমরা ইন্টেনশনালি সন্ধ্যার সময় গেছি, কাজ লাইটিং লাইটিং ডেকোরেটেড থাকে পুরাটা ঢাকা শহর। আর বাইক দিয়ে ঘোরার সময় দেখতেও অনেক বেশি ভাল লাগে, মানে ভিউগুলো অনেক বেশি, মানে কি বলে, আই ক্যাচিং থাকে, যার কারণে অনেক বেশি ভাল লাগে। সো দ্যাট আমরা আসলে ইন্টেনশনালি রাতে বের হয়েছিলাম ওই দিন। আমরা আবার ওইখান থেকে টিএসসিতে গেছিলাম, আর টিএসসি ফুচকাগুলো এত এত মজার হয়। টিএসসিতে গেলেই আমার ফুচকা খাওয়াই লাগবে মাস্ট। খুবই বেশি মজা হয়, স্পেশালি এটা তেঁতুলের টকটা, যেটা একদমই বলার বাইরে, অনেক অনেক বেশি মজার লাগে। এখন এডিট করতেছি, এডিট করতে বসে আমার অনেক বেশি খাইতে ইচ্ছা করতেছে, ট্রাস্ট মি। ফুচকা খাওয়া শেষে আমরা আবার খিলগাঁওতে ব্যাক করার সময় এদিক দিয়ে দেখলাম শাহবাগের এদিকে এত এত ফুলের দোকান। আর ফুলের দোকানের ওই দিক দিয়ে গেলেই তো আমার ফ্রেগ্রেন্সে আমার জীবন শেষ। তো তারপর এই তো গোলাপ ফুল কিনে টিনে আমরা আবার চলে গেলাম হচ্ছে ফুকোতে, খিলগাঁওয়ের ফুকোতে চলে গেলাম। আর ততক্ষণে আমার ফোনের ব্যাটারি একদম শেষ হয়ে গেছে, দেন ফোনও অফ হয়ে গেছে। ইদানিং কী যে হয়েছে আমার ফোনের, অনেক তাড়াতাড়ি চার্জ শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, দেন আমরা আবার ফ্রুকোতে যেয়ে একটা হচ্ছে চকলেট শেক নেওয়া হয়েছিল, অ্যান্ড দেন আরেকটা হচ্ছে এই যে মিট বক্সটা নেওয়া হয়েছিল। মিট বক্সটার কোয়ান্টিটি অনেক বেশি ছিল, বাট টেস্টটা ওরকম এভারেজ ছিল, তেমন একটা বেশি টেস্টি ছিল না, বাট খেতে ভালোই লাগছে। আমার মনে হয় জ্বরের কারণে এরকম লাগছে, বাট সাকিবকে যখন খেতে দিছি ও বলছে যে তেমন একটা টেস্টি না, যদিও ডায়েটে ছিল, খেতেই চাচ্ছিল না। আমি হাফেরও কম খাইছি, সো দ্যাট বাকিটা ওয়েস্ট হতো, সেই জন্যই আবার সাকিব বাকিটা খেয়ে ফেলছে। এনিওয়েজ, দেন এই রেস্টুরেন্টটার ইন্টেরিয়র কথা না বললেই না, এত এত সুন্দর ডেকোরেশন, আর চারিদিকে অ্যাম্বিয়েন্সটাই অন্যরকম। প্রায় 1.5 বছর হয়েই গেছে আমাদের খিলগাঁওতে ফ্রুকোটা লঞ্চ হয়েছে, বাট আমরা আজ পর্যন্ত ফ্রুকোতে যাই নাই। কাজ আমি এর আগেও আমার বান্ধবীদের সাথে কাশবন দেখতে যে ফ্রুকোতে গেছিলাম, বনশ্রীর একটা ব্রাঞ্চে, বাট ওদের খাবার হাইপ অনুযায়ী ওদের খাবারটা অর্থিত লাগে না, কাজ টেস্টটা ওরকম আসে না যেরকমটা রেস্টুরেন্ট ওয়াইজ অর প্রাইস ওয়াইজ একটা খাবারের টেস্ট হইতে পারে। যাই হোক, দেন এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার বাসায়